হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিমা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো এই আমার মাপটা আর এইটা আমার কটনের পিসটা। তো চলুন আগে প্রথমে মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে কটনের পিসটাতে কাটিং করব। তো এইটা আমার কত চেস্টের ব্লাউজ আছে আপনাদের দেখাচ্ছি। এইটাকে পুরো এইভাবে টানবেন না, সোজাভাবে এইভাবে যেমন নর্মাল থাকে সেই নর্মালভাবেই কিন্তু ব্লাউজটাকে টেনে নিতে হবে। টেনে বাদে এইভাবে মিলিয়ে মাপটা নিতে হবে। তো দেখুন এই যে আমার মাপটা হচ্ছে, এখান থেকে দেখতেই পাচ্ছেন এই যে আমার মাপটা আসছে 35 সাইজ, 17.5 আসছে। আমার 35 চেস্ট আছে, 17.5কে 2 দিয়ে ডিভাইড করলে 35 চলে আসছে। আর এর লেন্থটা যদি আমি নেবো তাহলে লেন্থটা হয়ে যাবে আমার এইখান থেকে, যথা আমার সেলাইয়ের জয়েন্টটা আছে সেইখান থেকে আমি এইভাবে ফিতাটা ধরে আর এইভাবে যথা আমার ট্যাকিংটা দিয়েছে সেইখানে এইভাবে মিলিয়ে নেবো। তাহলে এখান থেকে আমার দেখুন 14তে পুরো লম্বাটা রেডি আছে, 14তে লম্বা আছে। আর এবার আমি নিয়ে নেব কোমরের মাপটা। তাহলে এইখান থেকে এইভাবে ধরবো আর এইখান থেকে এইভাবে মিলিয়ে নিয়ে নেবো। তাহলে আমার কোমরটা হয়ে যাচ্ছে 30 আর চেস্টটা হয়ে যাচ্ছে 35 আর এইখানকার লম্বাটা হয়ে যাচ্ছে 14 রেডি আছে। আর স্লিপসের লম্বাটাও নিয়ে নিই। এইখান থেকে স্লিপসটা যত আছে তার থেকে হাফ ইঞ্চি বাড়াতে বলেছে। তো এখান থেকে আমার 9 আছে, রেডি আছে 9-এ, আর হাফ ইঞ্চি বাড়িয়ে আমি 9.5 নিয়ে নেবো এর লেন্থটা স্লিপসের। আর এইখান থেকে আমার নিয়ে নেবো 5-এ গোলাইটা স্লিপসের। তো এইগুলো আমি মাপগুলো নিয়ে দিলাম। তাহলে এগুলো মাপটা নিয়ে আমি এবারে কটনের পিসটাতের উপরে কাটিংটা করব। আমার জন দিকটা সোজা থাকবে সেইটাকে আমি ভিতর দিকে রেখে নেব, আর জন দিকটা আমার উল্টা সেই সাইডটা আমি কিন্তু 2 ফোল্ডে ফোল্ড করে নেব। তাহলে এইও আমি 2 ফোল্ডে ফোল্ড করে নিচ্ছি। এই ফোল্ড করে নিলাম 2 ফোল্ডে। ফোল্ড করে নেওয়ার পরে আমি কতটা 2 ফোল্ডে ফোল্ড করব আপনাদের বলছি। তো আমার 2 ফোল্ডে ফোল্ড হবে যতটা আমার চেস্ট আছে, চেস্টকে 4 দিয়ে ডিভাইড করে দেবো। তো 8.5 হচ্ছে আমার 34 চেস্ট থাকলে, তো 9.5 চলে আসছে আমার 9.5 চলে আসছে আমার 35 চেস্টের জন্য 9.5 রেডি হচ্ছে। তাহলে 9.5 নিয়ে আর 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চ করে আমি এক্সট্রা নিয়ে নেবো। তো যতটা আমার রেডি থাকবে ততটাই কিন্তু আমি 2 ভাঁজে মুড়ে নেবো। তাহলে এইভাবে আমি মুড়ে নিচ্ছি। আর যে সাইডটা প্লেন আছে প্লেনটা আমি রাখবো না মার্জিনে, যতটা আমার ডিজাইনের মধ্যে আছে সেইটাই কিন্তু আমি মার্জিনে রাখবো। এই আমার এইখান থেকে আমি 15 নিয়ে নিলাম, নিয়ে পরে এতটা কিন্তু আমি মার্জিন রাখবো, এই সাইডে প্লেনটা রাখবো না। তাহলে আমার হয়ে যাচ্ছে এখান থেকে 10.5 ঠিকই আছে মার্জিন। তাহলে মার্জিনটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এবারে আমি কিন্তু লেন্থটা নিয়ে নেবো। প্রথমে আমি ব্যাক পার্টটাকে কাটিং করব, তারপর আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো ব্যাক পার্টটা কাটিং করবার জন্য প্রথমে আমাকে হ্যামের জন্য, কটনের পিস তো হ্যামের জন্য কিন্তু আমি নিয়ে নিতে হবে 1 ইঞ্চি মতো বা 1 ইঞ্চি মতো আমি এখানে হ্যামের জন্য নিয়ে নিলাম যখন। তো এখান থেকে আমার লম্বা রেডি লেন্থ ছিল 14.5 আমার রেডি লেন্থ আছে। তো 14 রেডি লেন্থ আছে, তাহলে এখান থেকে আমি 14.5 নিয়ে নেবো। 14.5 কেন নেবো, কেন কি হাফ ইঞ্চি এখানে অন্যগুলো না 1 ইঞ্চি নিয়ে এখানে হাফ ইঞ্চি সেলাই লেগে নিই। তো এখানকার মাপটা তো আমি আগেই নিয়ে নিলাম, তাহলে সেই জন্য এখান থেকে আমি 14.5 নিয়ে নেবো লেন্থটা। এই সাইড থেকেও একটা 14.5-তে নিয়ে নিলাম, আর এই সাইড থেকেও কিন্তু একটা 14.5-তে নিয়ে নিলাম। দু সাইড থেকে 14.5-তে নিয়ে পরে এই দুটোকে লাইন টেনে নেবো। এই দুটো লাইনকে আমি টেনে নিলাম। টেনে নেওয়ার পরে যেমন হিসাবে আমার ব্লাউজের পিঠ থাকবে, পিঠের কাটিংটা সেই হিসাবে কিন্তু আমি শোল্ডারের মাপটা নিয়ে নেবো। এইটার ডিপ পিঠ আছে 4.5 আছে পিঠটা ডিপ। তাহলে এইখান থেকে আমি 4.5 আর হাফ ইঞ্চি নিয়ে 5 ইঞ্চিতে এখানে ডিপ করলাম। 5 ইঞ্চি কেন কি এখানে আমার কাটিংয়ে চলে যাবে। তাহলে এখান থেকে আমি নিয়ে দিলাম। এবার আমি শোল্ডার নিয়ে নেবো। এর জন্য শোল্ডারটা আমার হচ্ছে 5.5। তো শোল্ডার 5.5 হচ্ছে। আর আর্মহোল আমি নিয়ে নেবো 5.6। তো এখান থেকে আমি 5.6 আর্মহোলটা নিয়ে নেবো। এখান থেকে 5.6 আর্মহোল নিয়ে নিলাম আর 5.5 শোল্ডার নিয়ে দিলাম। তাহলে এখানে যথা আর্মহোলের দাগটা আমি দিলাম সেইখান থেকে কিন্তু চেস্টের মাপটা নেবো, সেই জন্য এখানে দাগটাকে এইভাবে টেনে নিলাম। টেনে নেওয়ার পরে এবারে কিন্তু আর্মহোলের গোলাইটা আমি দিয়ে দেবো। আর্মহোলের গোলাইটা আমি 1 ইঞ্চি দেবো, 1 ইঞ্চি 2 সুতোতে। তাহলে এইখান থেকে আমি যতটা মাপ নিয়েছি সে মাপটাকে এইভাবে ডবল করে নিয়ে এইখানে একটা মাপ করে নেবো। এখানে মাপ করে নেওয়ার পরে এইভাবে হালকা হাতে এইভাবে শেপ দিয়ে নেবো। এখান থেকে শেপটা দিয়ে দেবো। শেপ দেওয়ার পরে এবার আমি নিয়ে দেবো চেস্টের মাপটা। তো চেস্ট আমার হচ্ছে 15। 35কে 4 দিয়ে ডিভাইড করলে 15 চলে আসছে। আমি এইখান থেকে 15 নিয়ে নেবো। আর এইখানটা মার্জিন আমার এতটা থাকবে, এইখান থেকেও আমি অতটাই নিয়ে নেবো। এইখান থেকে আমি 15 মাপ নিয়ে নিলাম এইখান থেকে, আর এতটা আমার মার্জিন। তাহলে এই দুটোকে আমার চেস্ট আর ওয়েস্টটাকে মিলিয়ে নেবো, আর মার্জিন দুটোকেও আমি মিলিয়ে দেবো। তাহলে এই চেস্ট আর ওয়েস্টকে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এই দুটো মার্জিনকেও আমি এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এই দুটো
যে আছে এই দুটোকে যতটা আমার এখানে 15 হচ্ছে তার মিডিলে কিন্তু এইভাবে মিলিয়ে নেবো। মিলিয়ে নেওয়ার পরে এখানে একটা মার্ক করে দেবো। মার্ক করে দেওয়ার পরে এইখান থেকে আমি নিয়ে নেবো 4.5 ইঞ্চিতে, এইখান থেকে 4.5 ইঞ্চি মতো এমনিভাবে নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পরে এই সাইড থেকেও এখান থেকে আমি 4.5 ইঞ্চি মতো নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এই দিক থেকে 1/2 ইঞ্চি আর এই সাইড থেকেও 1/2 ইঞ্চি আমি ট্যাকিং দিয়ে নেবো। ট্যাকিং দেওয়ার পরে এবারে আমি নেক উইথটা নিয়ে নেবো। তাহলে নেক উইথটা আমার এইখান থেকে 2.25 ইঞ্চিতে নিয়ে নিলাম। আর এইখান থেকে আমার ডিপটা দিয়ে দেবো 3 ইঞ্চিতে। এখান থেকে 3 ইঞ্চিতে ডিপটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এই দুটোকে মিলিয়ে দেবো। এইভাবে মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পরে এইভাবে শেপ দিয়ে দেবো। এইভাবে শেপ দিয়ে দিলাম। তাহলে দেখুন এই আমার ব্যাক পার্টের শেপটা হয়ে গেল। ব্যাক পার্টের শেপটা আমি করে নিলাম। এখন ব্যাক পার্টটাকে কাটিং করবো না, যতটা আমি ব্যাক পার্টে মুড়েছিলাম সেম ততটাই আমি মুড়ে নিয়ে পরে আবার এই দিকটাকে ঘুরিয়ে এই পাশে নিয়ে চলে এলাম। যতটা ব্যাক পার্টে মুড়েছিলাম ততটাই কিন্তু আমার মুড়া আছে এই সাইডে। আমি যতটা আরমহল নিয়েছি ততটাই কিন্তু আরমহলের মাপটা নিয়ে নেবো। যতটা শোল্ডার আছে ততটাই কিন্তু আমার শোল্ডার থাকবে। তো এখানে আরমহলটা আমি নিয়েছি 5.6, তো এইখান থেকেও কিন্তু 5.6 এইভাবেই একটা দাগ দিয়ে দিলাম। এইখানে দাগ দিয়ে মিলিয়ে দিলাম। আর যথা আমার আরমহলটা শেষ হচ্ছে মাপটা, সেখানে একটা লাইন ড্র করে নেবো চেস্টের মাপটা নেবার জন্য। তাহলে এইখান থেকে আমি আরমহলের গোলাইটাও দিয়ে দিচ্ছি। আর কথায় কথায় আমি ব্যাক পার্টে চেঞ্জ করছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সহজভাবেই কিন্তু বুঝতে পারবেন। তাহলে এই আমার ব্যাক পার্টের এইটাকে দাগটাও দিয়ে দিলাম 1 ইঞ্চিতে। ফ্রন্ট পার্টে আমি 1 ইঞ্চি দিয়েছি আর ব্যাক পার্টে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চিতে। আর এইটার মিডিলে এইভাবে করে নিয়ে একটা মার্ক করে দিলাম। আর এইটাকে এইভাবে যথায় দাগ দিয়েছি এইভাবে এই করে এইভাবে আমি মিলিয়ে নেবো। তাহলে এইও ব্যাক পার্টেরও আরমহলের শেপটা দিয়ে দিলাম। এবারে আমি নিয়ে নেবো চেস্টের মাপটা। তো চেস্ট আমার 15 ছিল, 35কে 4 দিয়ে ডিভাইড করে 15 হয়েছিল। তো এখানেও আমি 15 নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবারে নেক উইথটা আমার 2.25 ইঞ্চিতে নিয়েছি। এইখানেও আমি 2.25 ইঞ্চিতে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এইখান থেকে আমি 6 নিয়ে নেবো, যেহেতু আমার 5.5 রেডি থাকবে। তো এইখান থেকেও আমি নিয়ে দিলাম 2.25 না, আরেক সুতো করা বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিয়ে এইভাবে মিলিয়ে দিলাম। কেউ চাইলে এখানে একটু বাড়িয়েও কিন্তু ডিপ দিতে পারে। তাহলে এইভাবে আমি মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে আমার ব্যাক পার্টের লিগে রেডি ছিল 14, আর 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছিলাম 15। তো 15কে আমি 15 আর 1/2 ইঞ্চি আমি বাড়িয়ে 15.5 এই সাইড থেকে নিয়ে নেবো। তাহলে এই সাইড থেকে আমি 15.5তে এখানে মার্ক করে নিচ্ছি। মার্ক করে নিলাম। এই সাইড থেকেও একটা 15.5তে মার্ক করে নেবো। দু সাইড থেকে কিন্তু 15.5তে মার্ক করে নিলাম। আর এই দুটোকে আমি এইভাবে মিলিয়ে নেবো। মিলিয়ে নেওয়ার পরে এখানে আমি ফ্রন্ট পার্টের যে কটরিগুলো সবগুলোই কিন্তু বার করে নেবো। অ্যাশটা বার করব, নিচের পট্টিটা বার করব, আর একটা কটরি এইটার মধ্যে আমার বেরিয়ে যাবে। তো এখান থেকে আমি যতটা আমি নিয়েছিলাম চেস্টের মাপটা ততটাই কিন্তু আমি ওয়েস্টের মাপটাও নিয়েছি। সেই জন্য এখানে এই দুটোকে আমি মিলিয়ে দেবো। চেস্ট আর ওয়েস্টের মাপটাকেও যেমন ব্যাক পার্টে মিলিয়েছি সেমনি আমি ফ্রন্ট পার্টেও মিলিয়ে নেবো। তো এই দুটোকে এইভাবে মিলিয়ে নিয়ে মার্জিনটাকেও আমি মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে যতটা আমার এখানে মাপটা নিয়েছি, তো এবারে আমি প্রথমে অ্যাশটা বার করে নেবো। তো অ্যাশটা বার করবার জন্য আমি এখান থেকে 15.5 নিয়েছি। ওইখান থেকে আমি 3 ইঞ্চিতে এইভাবে একটা এই সাইড থেকেও মার্ক করে দিচ্ছি আর একটা এই সাইড থেকেও মার্ক করে দিচ্ছি। দু সাইড থেকে আমি কিন্তু 3 ইঞ্চিতেই মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পরে এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে দু সাইড থেকে মিলিয়ে দিলাম। এবার আমার চেস্টের মাপটা নিয়ে নিতে হবে। তাহলে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 15 যদি আমার চেস্টের 15 আমি যদি 3 দিয়ে ভাগ দিই, তাহলে মোটামুটি 3 ইঞ্চি কম, 3 ইঞ্চি মানে 2 সুতো কম 3 ইঞ্চি চলে আসছে। 3 3টা নয়, মানে 3 3 করে ভাগ হচ্ছে আর 2 সুতো কম আছে, তো সেই জন্য 1 সুতো কম করে দেবো। তাই 1 সুতো কম 3 ইঞ্চিতে আমার এখানে অ্যাসের 1 ভাগটা হয়ে যাচ্ছে অ্যাসের লিগে, আর 2 ভাগটা আমার কটরির লিগে। তাই এখানে 3 ইঞ্চিতে 1 সুতো কম করে আমি কিন্তু অ্যাসের লিগে মাপটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এতে অ্যাসটা বার করতে গেলে কোথায় কোথায় মাপ নিতে হবে, এই 3 জায়গায় মাপ নিতে অ্যাসটা তৈরি হয়ে যাবে। তাহলে এইখান থেকেও আমি একটা আরমহল থেকে অ্যাসের মাপটা নিয়ে নেবো। তাহলে এখান থেকে আমি কীভাবে মাপটা নেবো, যখন ফ্রন্ট পার্টে যেমন মাপটা করেছি সেই হিসাবেই কিন্তু 1 ইঞ্চিতে এইভাবে বসিয়ে নেবো। এইখান থেকে 1 ইঞ্চি যেমন ব্যাক পার্টের মাপটা নিয়েছি সেই হিসাবে এইখানে 2.5 ইঞ্চিতে একটা মাপ করে দিলাম। করে দেওয়ার পরে এইখান থেকে আমি নিয়ে নেবো 1 ইঞ্চিতে। এইখানে 1 ইঞ্চিতে নিয়ে নেওয়ার পরে এর ফ্রন্ট স্কেল দিয়ে বা একদম আলতু হাতে এইভাবে শেপটা দিয়ে দিলে কিন্তু এটা কটরি শেপটা চলে আসবে। তো এইভাবেও আপনারা এইভাবেও শেপ দিতে পারেন, হ্যাঁ। আর না হলে আপনারা ফ্ল্যাট স্কেলেও এই শেপটা দিয়ে দিতে পারেন। এই করে হালকা হাতেও এইভাবে শেপটা দিয়ে দিতে পারেন। তাহলে এই আমার অ্যাশটা পুরোপুরি রেডি হয়ে গেল। এবারে অ্যাশটা রেডি হয়ে গেলে এবারে আমি কটরিটা বার করে নেবো। তো কটরি বার করবার জন্য এইখান থেকে একটা মার্ক করে নেবো 1 ইঞ্চিতে। 1 ইঞ্চিতে মার্ক করে নিয়ে এইটাকে এইভাবে মিলিয়ে দেবো। মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে
এইখান থেকে আমি নিয়ে নেবো কটরির জন্য। তো এখান থেকে আমি 4.25 ইঞ্চিতে নিয়ে নেবো কটরির জন্য। যদি আপনাদের গলাটা ডিপ দিতে চান তাহলে কিন্তু এইখান থেকে 4 ইঞ্চিতেও নেওয়া যাবে কটরির জন্য। তাহলে আমি এখান থেকে খুব একটা ডিপ দেবো না গলাটা, তার জন্য কিন্তু আমি এখানে 4.25 ইঞ্চিতে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এইটাকে আর এইটাকে দুটোকে আমি মিলিয়ে দেবো। আর এই যে 1 ইঞ্চিটা নিয়েছি এখান থেকে কিন্তু 1 ইঞ্চিটাকে এইভাবে আমি মিলিয়ে দেবো। তাহলে দেখুন এই আমার কটরিটা হয়ে গেল, কটরিটা রেডি হয়ে গেল। তাহলে কটরি একটা সূত্রতেও কিন্তু কটরিটা বার হয়। তাহলে দেখুন যে কটরিটা সহিভাবে এলো কি না। তাহলে এখান থেকে দেখুন আমার কততে আসছে কটরিটা, মোটামুটি 8.25 ইঞ্চিতে চলে আসছে। 8.25 ইঞ্চি কি 100 তো কম, 8.25 ইঞ্চিতে। তাহলে এখান থেকে আমার কত হচ্ছে 5 7 35, 5 7 35, তাহলে 7 হচ্ছে। আর 1/2 ইঞ্চি রেডি থাকলেই কিন্তু আমার কটরিটা রেডি হয়ে যাবে। তাহলে দেখুন এখান থেকে আমার 7.5 থেকে 100 তো বেশি আছে, কটরিটা একদম পারফেক্ট আছে। তো আপনারা এখান থেকে এইভাবে যদি কেউ হেভি চেস্ট না থাকে তাহলে একটু করে ছেটে নেবেন, এই সাইড থেকেও একটু ছেটে নেবেন, এই সাইড থেকেও একটু ছেটে নেবেন, তাহলে কটরিটা ফিটিংস আসবে। আর যাদের হেভি চেস্ট আছে তাদের জন্য তো এটা পারফেক্ট কটরি হয়ে গেছে। তাহলে এখানে 1/2 ইঞ্চিটা বানিয়ে আমি কেন নিলাম, তা 1/2 ইঞ্চিটা আমার বাড়ানো এখানে যে আমি কাটিংটা করবো, এখানে যে সেলাইটা যাবে সেই জন্য 1/2 ইঞ্চি, এদিকে 200তে যাবে এদিকে 200তে, তাহলে 1/2 ইঞ্চিতে আমার এখানকার সেলাইটা চলে আসবে। তাহলে আমার যদি এইখানে নিচের জন্য আমি হ্যামপটি করি তার জন্য কিন্তু আমাকে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করে আমাকে বাড়তি এইভাবে নিয়ে নিতে হবে হ্যামপটির জন্য। নিচে দিকে হ্যামপটির জন্য এইটা বাড়তি নিয়ে দিলে আমার কিন্তু হ্যামপটিটা চলে এলো। তাহলে এখানে আমার নিচের পটিটাও বেরিয়ে গেল, একটা কটরি বেরিয়ে এলো, বেরিয়ে এলো। এবার আমি বার করে নেবো এখানে নিচের কটরিটা। তো চলুন এখানে আমি নিচের কটরিটা বার করে নিচ্ছি। তাহলে এখানে এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এইখান থেকে আমার 8.25 ইঞ্চিতে এসেছিলো লম্বাটা, কটরির লম্বাটা 8.25 ইঞ্চিতে আছে। তো এইখান থেকেও আমি এইভাবে দাগ টেনে নিলাম। টেনে নেওয়ার পরে এখান থেকে আমি 8.25 ইঞ্চিতে এইভাবে দাগটা টেনে নিই, 8.25 ইঞ্চিতে এইভাবে মিলিয়ে দিলাম এইখানে। তাহলে এইটাকে 8.25 ইঞ্চিতে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এবার আমি কটরিটা বার করে নেবো, নিচের কটরিটা। তো নিচের কটরি বার করতে গেলে যতটা চেস্ট থাকবে তাকে আর কিন্তু 12 দিয়ে ডিভাইড করতে হবে। মোটামুটি আমার 3 কাছাকাছিতে চলে আসছে। তো 3 চলে এলে আমাকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তাহলে আমি 35 সাইজের চেস্টের লিগে 3.5 ইঞ্চিতে কটরিটা নিয়ে নেব। 3.5 ইঞ্চিতে এইভাবে মিলিয়ে দিলাম। 3.5 ইঞ্চিতে মিলিয়ে দেওয়ার পরে এইটা যে আছে 1.8, এইটাকে এইভাবে রেখে মিডিলটা যতটা হচ্ছে মিডিলে একটা মার্ক করে নিয়ে এই সাইডে 1/2 ইঞ্চি, এই সাইডে 1/2 ইঞ্চি নিয়ে কটরির ট্যাকিং দিয়ে দেবো। আর এইটাকেও এইভাবে ট্যাকিং দিয়ে দেবো। তাহলে এইখান থেকে আমি নিয়ে নেবো 1 ইঞ্চিতে, এই সাইড থেকে নিয়ে নেবো 1/2 ইঞ্চিতে, আর এই সাইড থেকেও নিয়ে নেবো 1/2 ইঞ্চিতে। এই 1/2 ইঞ্চিতে নিয়ে নেওয়ার পরে এভাবেও কিন্তু হালকাতে এইভাবে শেপ দিয়ে দেবেন, এইভাবে শেপ দিয়ে দেবেন। এইটার মিডিল থেকে এইভাবে শেপটা আমি দিয়ে দেবো। তাহলে এই আমার নিচের কটরিটা হয়ে গেল, এইটা উপরে কটরিটা, এইটা নিচের কটরিটা, আর এইটা হয়ে গেল আমার নিচের পাটটা, নিচের বলছি পিছনের পাটটা এই বার হয়ে গেল। এবারে বার করতে হবে আমাকে হাতাগুলো। তো এই সাইডে যে কাপড়টা আছে এইটাতে কিন্তু আমি হাতাগুলো বার করে নেবো। আর যদি হাতাগুলো সেই হিসাবে যদি এদিকে না আসে তাহলে কিন্তু এইটা অ্যাশটা আমি নিচের পটিটা আমি ওই সাইডে বার করে নেবো। আর এখানে হাতার লম্বাটা আমার গ্লাস হাতে আছে, তো সেই জন্য এখানে আমি হাতা দুটোকে বার করে নেবো। তো আপনাদের আশা করি আপনারা সহজভাবেই বুঝতে পারবেন। তো যারা সহজভাবে বুঝতে পেরেছেন তারা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে যে ভিডিওটা কেমন হয়েছে। তো আপনারা যারা শিখতে চান তারা কিন্তু বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন, দেখবেন সইভাবেই ব্লাউজের কাটিংটা পারফেক্ট ফিটিংস আসবে। তাই আমি কাটিংটা করে নিচ্ছি, ব্যাকপার্টের কাটিংটা আমি এখন করে নেব। তার জন্য এটা কাজে পট্টি বাটাম পট্টি বানাবার জন্য কাজে লেগে যাবে। তাহলে এই আমার ব্যাকপার্টটা হয়ে গেল, এইটা স্লিপসটা হয়ে গেল, আর এই গেল আমার এইটা কটরি হয়ে গেল। সবই পার্টগুলো আমার বের হয়ে গেল। এই অ্যাপসটা এই বেরিয়ে গেল, আর এই নিচের কটরিটা বেরিয়ে গেল, এই আর এই উপরের কটরিটা বেরিয়ে গেল। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সাইড পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দেবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে। তখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।